কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের প্রসেস কস্টিংয়ের উপর সেশন চলছে। এই সেশনে আজকে একটা ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের উপর আমি ক্লাস করাবো, একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের এর আগে কিন্তু আমরা একটা প্রবলেম সলিউশন করে দেখিয়েছি, আজকে আরও একটা প্রবলেম সলিউশন করাবো। দেখো প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো এইরকম আছে, এ কোম্পানি follows process costing and manufacture a product in one process. The work in progress at the end of each month is valued according to FIFO method. At the beginning of the month of January, the inventory of work in progress shows 400 unit, 40% completed. আর তার ভ্যালু বলেছে মেটেরিয়ালের একটা অ্যামাউন্ট বলেছে, লেবার বলেছে, ওভারহেড বলেছে, টোটাল করে 8000। ঠিক আছে। In the month of January, wages and overhead amounted to rupees 79,800 and 21,280 respectively. আর মেটেরিয়াল কস্ট বলে দিয়েছে 68,500. Finished product taken into stock in the month 2,500. আর there was no process loss নেই কিছু বলেছে। ঠিক আছে। তারপরে বলেছে at the end of the month the work in progress inventory was 500 units আর তার 80% completed, 80% work complete as regard to material and 60% complete as regard to labor and overhead। তাহলে এখান থেকে তোমাকে বলেছি you are required to compute equivalent production and prepare process account। দেখো এই প্রবলেমটায় আমরা দেখছি একটা 400 ইউনিট অফ মেটেরিয়াল আমাদের হাতে ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে আছে, 400 ইউনিট আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার তারপর আমরা ইন্ট্রোডিউস করেছি ওতে আরও মেটেরিয়াল আমরা ইন্ট্রোডিউস করেছি। দেখো সেখানে আমাদের বলেছে আমরা স্টকে যে যতটা ইন্ট্রোডিউস করেছি সেটা ফিনিশ স্টকে কনভার্ট হয়েছে 2500 আর ক্লোজিং স্টকে পড়ে আছে 500। তাহলে 2500 ফিনিশড করেছি, 500 ক্লোজিং স্টকে পড়ে আছে ওয়ার্ক ইন প্রোগ্রেসে। তাহলে আমরা মোট হাতে পেয়েছিলাম কত? 3000। তাহলে 3000-এর মধ্যে 400 যদি ওপেনিং হয়, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, তাহলে আমরা এই মান্থে কতটা ইন্ট্রোডিউস করেছি? 2600। দেখো সেটা করে আমি ইকুইভ্যালেন্ট ইউনিটটা প্রথমে বের করব। কিভাবে বের করেছি দেখো তো। প্রথমে আমরা এরকম একটা স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন একটা স্টেটমেন্ট করে নেব, যার এখানে ইনপুট দেখাবো লেফট হ্যান্ড সাইডে, এখানটা পার্টিকুলার্স, রাইট হ্যান্ড সাইডে আউটপুট দেখাবো, আউটপুটের টোটালটা দেখাবো। তারপর আমরা ইকুইভ্যালেন্ট ইউনিট যখন দেখাবো 3টে কলমে ভাগ করেছি, কিছুটা মেটেরিয়াল, কিছুটা লেবার, কিছুটা ওভারহেড। আবার মেটেরিয়ালের পার্সেন্টেজ ইউনিট, লেবারের পার্সেন্টেজ ইউনিট, ওভারহেডের পার্সেন্টেজ ইউনিট। এবার আমাদের হাতে ওপেনিং স্টক ছিল, সেটা তো ইন্ট্রোডিউস করেইছি। ওপেনিং স্টক ছিল কত? 400। তাহলে ইনপুটে আমরা বসিয়েছি 400, আর সেটা কিন্তু আউটপুট হয়ে পুরো ফিনিশ হয়ে বেরিয়েছে। কারণ যেটা আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস হাতে ছিল, আমরা যেহেতু ফিফো মেথড অ্যাপ্লাই করছি, তাহলে তো ধরেই নিচ্ছি যেটা আগের ইনকমপ্লিট প্রোডাকশান ছিল সেটাকে আগে প্রোডাকশান করেছি। তাহলে এইটাও কিন্তু ফিনিশ হয়ে বেরিয়ে গেছে, তাই না? ফিনিশড লিখে দিলাম। এটাও 400 ইউনিট। আচ্ছা 400 ইউনিট যদি আমাদের টোটাল ইউনিট থাকে, তাহলে সেখানে বলেছিল 40% ওয়ার্ক কমপ্লিট হয়ে আছে। তাহলে এখন আমাদের কমপ্লিট করতে হবে কত? 60%। তাহলে এখানে মেটেরিয়ালেও 60, লেবারেও 60, ওভারহেডেও 60, কারণ প্রত্যেকটাই বলেছে 40% কমপ্লিট হয়ে আছে। তাহলে মেটেরিয়ালে আরও দিতে হয়েছে 60% এই মাসে, আর লেবারেও 60%, ওভারহেডেও 60%। তাহলে এই ইউনিটে কনভার্ট করে নিলে এই 400-র 60% 240, এগুলো সব 240 করে বেরিয়েছে। এইবার আমরা ইন্ট্রোডিউস করেছি এই মাসে কত? 2600, যেটা আমি বের করে দেখালাম যে আমাদের যদি 2500 প্রোডাকশান হয়, ফিনিশ হয়, আর যদি 500 ক্লোজিং স্টকে পড়ে থাকে, তাহলে হাতে ছিল কত? 3000। তা 3000-এর মধ্যে 400 যদি ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে আসে, তাহলে আমরা ইন্ট্রোডিউস করেছি, ফ্রেশ ইন্ট্রোডিউস করেছি কত? 2600। সেটা করে দুদিকটা 3000 মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এইখানকার মধ্যে দেখো আমরা 2600 যে ইন্ট্রোডিউস করেছি, তার মধ্যে আমরা তো 2500 ফিনিশ করেছি, তাহলে 400 ওপেনিং। আর এই মাসে যে ইন্ট্রোডিউস হয়েছিল তার মধ্যে 2600-র মধ্যে ইন্ট্রোডিউস হয়েছিল যেটা, তার মধ্যে থেকে ফিনিশ করেছি কত? 2600-র মধ্যে আমরা ফিনিশ করেছি ততটাই, যে 400 আগের ফিনিশ হয়ে আছে যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর কিছুটা ফিনিশ করে আমরা 2500 করে দিয়েছি। তাহলে 2500 করতে গেলে আর লাগবে কত? 2100। তাহলে আমরা এই ইন্ট্রোডিউসের মধ্যে থেকে
ফিনিশ করেছি কত 2100, আর ইন্ট্রোডিউসের মধ্যে থেকে তাহলে ক্লোজিং স্টকে পড়ে আছে কত 500। যেহেতু ফিফো মেথড অ্যাপ্লাই করেছি সেই জন্য কিন্তু আমরা ধরেই নিচ্ছি এই নতুনটা যেটা আমরা ইন্ট্রোডিউস করলাম এই মাসে সেটার মধ্যে থেকেই 500 ক্লোজিং স্টকে পড়ে আছে। ঠিক আছে, এইবার 2100 যেটা এই মাসে ইন্ট্রোডিউস করেছি এবং এই মাসেই তাকে ফিনিশ করেছি, তাতে তো 100% মেটেরিয়াল দিতে হয়েছে, 100% লেবার দিতে হয়েছে, 100% ওভারহেড দিতে হয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিট কত হবে 2100 100% 2100। ঠিক আছে, আর যেটা আনফিনিশ হয়ে পড়ে আছে ওয়ার্ক ইন প্রোগ্রেসে ক্লোজিং স্টকে পড়ে আছে সেটা 500 ইউনিট, সেটা বলেছে 80% মেটেরিয়ালে কমপ্লিট। তাহলে 80% মানে তার ইকুইভ্যালেন্ট প্রোডাকশান কত হবে 500 80% 400, আর লেবার কমপ্লিট বলেছে 60%, তাহলে 500 60% 300, ওভারহেডও তাই। এইবারে এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ইকুইভ্যালেন্ট ইউনিট মেটেরিয়ালের, লেবারের, ওভারহেডের। তাহলে পেয়ে গেলাম। এইবার দেখো আমরা এই ক্যালকুলেশনটা করবো এবার। তাহলে কস্ট পার ইউনিট কত করে পড়ছে আমাদের, মেটেরিয়ালে কত পড়ছে, লেবারে কত পড়ছে, ওভারহেডে কত পড়ছে। আমরা যদি শুধু ইন্ট্রোডিউস যেটা হয়েছে তার ভ্যালুয়েশনটা দেখি, আমরা ওপেনিং স্টককে যদি এর সাথে না জড়াই, ওপেনিং স্টককে কিন্তু এর সাথে ইনক্লুড করব না। যদি ইনক্লুড করি তাহলে কিন্তু এই 68,000-এর সঙ্গে আমরা ওই ওপেনিং স্টকটা প্লাস করে দিতাম। কিন্তু আমরা সেই মেথডে করব না। আমরা যদি পুরো ডিফারেন্ট আলাদাভাবেই বসাই, মেটেরিয়াল এখন ইন্ট্রোডিউস করেছি যেটা, সেটা হচ্ছে 68,500, তার ইকুইভ্যালেন্ট ইউনিট কত 2740। তাহলে এখানে রেট কত, এটা ডিভাইড করলে 25 টাকা। ঠিক আছে, লেবার কস্ট কত হয়েছে আমাদের 79,800, সেখানে 2,640 হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে এটাকে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি রেট কত 30.23। সেই রকম ওভারহেডে 21,280 আমাদের এক্সপেন্স হয়েছে, আমাদের 2640 হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে রেট কত করে দিস ডিভাইডেড বাই দিস করতে 8.06। তাহলে তিনটেকে প্লাস করলে আমাদের বেরোচ্ছে কত 63.29 হলো। তাহলে এই রেটটা যখন বের করে নিলাম, এবারে আমাদের কস্ট বের করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালুও বের করতে পারবো, ফিনিশ স্টকেরও ভ্যালু বের করতে পারবো, আর ক্লোজিংয়েরও ভ্যালু বের করতে পারবো। কিন্তু ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আছে সেটা কিন্তু আমাদের কি হয়েছে বলতো, সেটা কিছুটা আগে খরচ করা আছে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশনে এখনো নিইনি। হ্যাঁ, তাহলে এই মেথডে কিন্তু আমরা ক্যালকুলেশনে এর মধ্যে নিইনি, যখন আমরা ফিনিশ প্রোডাক্ট ক্যালকুলেশনের সময় ওই কস্টটাকেও আলাদা করে ধরবো। আর যদি এর মধ্যে নিয়ে আমরা রেট বের করতাম তাহলে কিন্তু আলাদা করে ধরতাম না। ঠিক আছে, দেখো আমরা এর মধ্যে কিন্তু নিইনি এই খরচের মধ্যে। তাহলে এবার ক্যালকুলেশনটা কিভাবে করবো দেখো এইখানটা আমরা করেছি ক্যালকুলেশন ফর কস্ট যখন করেছি আমরা কি করেছি, এখানে পার্টিকুলার্স লিখেছি, এখানে ইকুইভ্যালেন্ট ইউনিট লিখেছি, এটা রেট আর এটা অ্যামাউন্ট। এখানে তিনটে কলম করে নেবে তোমরা যদি ছক করে করো, তিনটে কলম করে নিলে দেখতেও সুন্দর হবে। ঠিক আছে, এইখানে আমরা লিখছি যখন ফিনিশ করেছি আমরা যে ফিনিশ স্টকের মধ্যে আমরা দেখছি ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আমাদের হাতে ছিল দেখবে 400 ইউনিট, তাই না? সেই 400 ইউনিটটাকে ফিনিশ করেছি, কিন্তু 400 ইউনিটের কিছুটা পার্ট তো আগে থেকেই করা ছিল। কত আগে থেকে করা ছিল 40%। তাহলে ওপেনিংয়ে 40% যেটা 400 ইউনিটের 40% মানে কত 160। আর তিনটে এক্সপেন্সেস যেটা দেওয়া আছে আমরা যেহেতু ওই ক্যালকুলেশনে ইনক্লুড করিনি, তাহলে ওই মেটেরিয়াল লেবার ওভারহেডের টোটাল হচ্ছে 8,000। তার মানে কত টাকা পার ইউনিট 160 ইউনিটে 8,000 টাকা হলে 50 টাকা পার ইউনিট। তো এটা বসিয়ে দিয়েছি। এই খরচটা তো আমাদের লাস্ট মান্থে করা আছে 40%-এর উপর, এটা করা আছে কিন্তু কমপ্লিট নয়। এটা কত পার্সেন্ট কমপ্লিট 40%। তাহলে এখন এই মাসে আমাকে কত পার্সেন্ট কমপ্লিট করতে হবে 60%। তাতে মেটেরিয়াল দিতে হবে 400 ইউনিটের 60% 240, 400 ইউনিটের 60% দিতে হবে লেবার ওভারহেড 240, আর তার রেটগুলো আমরা ওই টেবিলে বের করে নিলাম। দেখো তাহলে সেই রেটগুলো বসিয়ে ইন্টু করে লিখেছি। তাহলে এই 8,000 টাকা আর এই তিনটে খরচ যোগ করলে আমাদের যেটা হচ্ছে ওই ওপেনিং যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস সেটা ফিনিশ গুডসে কনভার্ট হতে তার মোট খরচ হলো। গত মাসে 8,000 টাকা খরচ হয়েছিল, আর এই মাসে এই তিনটে খরচ হয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তাহলে ওটা ফিনিশ হয়েছে। আর যেটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, এই যে ইউনিট কমপ্লিট হয়েছে যেটা ইন্ট্রোডিউস করেছিলাম, সেই ইন্ট্রোডিউস করেছিলাম কত 2100 ইউনিট। 2100টা পুরোই কমপ্লিট হয়েছে। আমরা মোট ইন্ট্রোডিউস করেছিলাম 2500 মধ্যে কমপ্লিট হয়েছে কত 2100। তাহলে মোট ইন্ট্রোডিউস করেছিলাম 2600 মধ্যে 2100 কমপ্লিট। তাহলে 2100 যেটা কমপ্লিট হয়েছে সে তো 100% কমপ্লিট হয়েছে, তাতে তো কোনো কিছু কমপ্লিশনে বাকি নেই।
তাহলে 100% কমপ্লিট হয়েছে, মানে 2100ই কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেটা আমরা তিনটে রেট একসঙ্গে, এই তিনটে রেট একসঙ্গে প্লাস করে দিয়ে দিয়েছি, কারণ মেটেরিয়ালেও 2100 হবে, লেবারেও 2100 হবে, ওভারহেডেও 2100 হবে। তিনবার না লিখে তিনটে রেটকে একসঙ্গে করে 2100 দিয়ে মাল্টিপ্লাই করে দেখলাম 1,32,909। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডিউস ফিনিশ হয়েছে, আর এটা হচ্ছে ওপেনিং স্টক, যেটা ছিল ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেই ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কমপ্লিট হয়েছে। তাহলে এইটার যোগফলটাই হচ্ছে টোটাল কমপ্লিট। টোটাল আমরা যেটা বলছি ফিনিশ গুডস আমাদের টোটাল হয়েছিল 2500 ইউনিট, সেই 2500 ইউনিটের কস্ট কত এটা, ঠিক আছে। তাহলে ওটা বেরিয়ে গেল। নেক্সট ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আছে 500 ইউনিট, তার ভ্যালুটা কি হবে? তাতে দেখছি মেটেরিয়াল, লেবার, ওভারহেড। মেটেরিয়ালটা ওরা বলেছিল 80% কমপ্লিট, আর এই দুটো বলেছিল 60% কমপ্লিট, ঠিক আছে। তাহলে এখানে আমরা 500 ইউনিটের 80% করলে 400, আর লেবারে 60% কমপ্লিট মানে 500 ইউনিটের 60% 300, এখানেও ওভারহেডও 300। তাহলে এগুলো রেট কত দেওয়া আছে? রেট দেখো আমাদের আগে থেকে বের করা আছে, 25 টাকা, 30 টাকা, 23 আর 8 টাকা 6, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে এটা বেরোলো। তাহলে এর যোগফলটাই হলো ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু, বুঝে গেল। এবার আমরা যখন প্রসেস অ্যাকাউন্ট করব, প্রসেস অ্যাকাউন্টে আমরা ফিনিশ গুডসের একেবারেই টোটাল ভ্যালু বসিয়ে দেবো। ফিনিশ গুডস কত করবো? 2500। এই 400 ওয়ার্ক ইন প্রোগ্রেসটা ফিনিশ হয়েছে, আর 2100, 2500, তার ভ্যালু কত বসিয়ে দেবো? 1,56,095, ঠিক আছে। আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু কত বসাবো? এটা। আর ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু যেটা দেওয়া আছে কত? 8000। আর মেটেরিয়াল, লেবার, ওভারহেড যতটা আবার এই মাসে আমরা খরচা করেছি সেইগুলো বসাবো। চলো দেখা যাক প্রসেসটা কীরকম হয়। প্রসেস অ্যাকাউন্টটা এইরকম হবে। প্রসেস অ্যাকাউন্টটা আমরা যেই রকম করি, এখানে পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিজের আমরা দুটো কলম করব, একটা ইউনিটের, একটা অ্যামাউন্ট রুপিজের। হ্যাঁ, তাহলে অ্যামাউন্টের কলম ওখানে আমরা দুটো করছি, একটা ইউনিটের ব্যবহার করছি আর একটা অ্যামাউন্ট রুপিজের ব্যবহার করছি। এদিকেও পার্টিকুলার্স দুটো কলম করছি, একটা ইউনিটসের, একটা অ্যামাউন্ট রুপিজের। এইবার ধরো আমরা যেটা ওপেনিং স্টক হাতে ছিল, যেটা বলছি 400 ইউনিট, 400 ইউনিট, তার ভ্যালু কত? 8000 টাকা। এটা কিন্তু কমপ্লিট নয়, সেই জন্য এখানে ব্র্যাকেটে লিখে রাখো না, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে। তারপরে আমরা প্রসেসের মধ্যে মেটেরিয়াল ইন্ট্রোডিউস করেছি, লেবার খরচ করেছি কিছুটা, ওভারহেড কিছুটা খরচ করেছি। যেটা মেটেরিয়াল ইন্ট্রোডিউস করেছি 68,500, ওটাতেই আমি লিখে দিলাম 2600 ইউনিটস আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। আর লেবার আর ওভারহেড খরচটা বসিয়ে দিয়েছি, এটা টোটাল কস্ট। আর টোটাল আমাদের ইউনিট কত? 3000। তার মধ্যে কমপ্লিট হয়েছে, ফিনিশ স্টকে ট্রান্সফার করবো কত? 2500, তার ভ্যালুটা বের করে রেখেছি, সেটা বসিয়ে দিয়েছি। আর ক্লোজিং স্টক হচ্ছে আমাদের, ক্লোজিং স্টক যেটা আছে সেটা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 500 ইউনিট, তারও ভ্যালু বের করে রেখেছি। দেখো দুদিক মিলে যাবে, দুদিক মিললে জানবে ক্যালকুলেশন ঠিক আছে, না মিললে ক্যালকুলেশন ভুল আছে। তাহলে এই যে প্রবলেমটা, এটা আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন করে করলাম। এইবার এই প্রবলেমে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যদি নর্মাল লস থাকে, তাহলে এই প্রবলেমটায় নর্মাল লস নেই। তাহলে নর্মাল লস থাকলে তখন কি করবে? এখানে তো নর্মাল লস, অ্যাবনর্মাল লস কিছুই নেই। তাহলে এর ক্যালকুলেশনটা এইভাবে করলাম। যদি নর্মাল লস থাকতো, অ্যাবনর্মাল লস থাকতো, তার ক্যালকুলেশন কি করে হবে পরের দিন আমরা পরের ক্লাসে সেটা শিখবো। একটা এইরকম প্রবলেম সলিউশন করে দেখাবো। তাহলে আজকের মতো এটুকু, টাটা।